আসসালামু আলাইকুম। আজকে আমরা আলফাবেট, প্রোনাউন, ভার্ব এগুলো নিয়ে কিছু আলোচনা করব। ওকে, আলফাবেটের সঠিক উচ্চারণগুলো আমরা একটু দেখে নেই। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড অথবা জি। তো এটি আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের আহ, মুখে খুব সহজেই চলে আসবে। ওকে, এরপরে প্রোনাউন। প্রোনাউন এর সংজ্ঞা কি? প্রোনাউনের সংজ্ঞা হলো যেরকম আমার নাম আরিফ। তো আমার আরিফ নামটা, এই নামটা আমি না ব্যবহার করে ব্যবহার করলাম আমি, অর্থাৎ আমার নামের পরিবর্তে যেটি ব্যবহার করা হচ্ছে সেটাই হলো প্রোনাউন। যেমন আমি, অথবা আহ, আরেকজনের নাম আব্দুল হালিম। আমি আব্দুল হালিম না বলে বললাম তুমি। যে এই যে তুমি যে বললাম এটাই হলো প্রোনাউন। ওকে, তো এভাবে সে পুরুষ, সে মহিলা, আমরা এভাবে সবগুলো বানানো যাবে। তো আমরা এখান থেকে প্রোনাউন গুলো একটু শিখে নেই। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, অর্থাৎ সে পুরুষ, সে মহিলা। ওকে, এরপরে উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। ওকে, আমাদের প্রোনাউনও জানা হয়ে গেল। এরপরে আমরা আসি ক্রিয়া, ভার্ব, ফেল। ওকে, তো ভার্ব কাকে বলে? ভার্ব বলা হয় কোনো কাজকে। আর কাজ কোনো কিছু হতে হলে সেটার মধ্যে একটা জিনিস পরিলক্ষিত অবশ্যই হবে, সেটা হলো যে হাত, পা, চোখ, কান এগুলোর কোনো না কোনো মুভমেন্ট আমরা দেখতে পাবো। যেরকম খাওয়া, এখানে আমার হাত নড়তেছে, মুখ নড়তেছে, তার মানে এটা কাজ। এরপরে পান করা, পান করতে হলে হাত নড়তেছে, মুখ নড়তেছে। এরপরে পড়া, পড়তে গেলে মুখ নড়তেছে। কিন্তু অনেকে আবার পড়ার সময় হেলে চলে, তাহলে সেই ক্ষেত্রে শরীরও মানে বডিও মুভমেন্ট করতেছে। এরপরে লেখা, তো লিখতে গেলে হাত নড়তেছে। তার মানে হলো যে ভার্ব হলো আহ কোনো কাজকে বোঝায়, যেটাই কাজ হবে সেটাই ভার্ব হবে। ওকে, এরপরে এখানে আমরা পড়ে নেই ই এ টি, ইট খাওয়া, ডি আর আই এন কে ড্রিঙ্ক পান করা, আর ই এ ডি রিড পড়া, ডব্লিউ আর আই টি ই রাইট লেখা, বি ইউ ওয়াই বাই কেনা, এস ই এল এল সেল বিক্রি করা, জি আই ভি ই গিভ দেওয়া, টি এ কে ই টেক নেওয়া, এম এ কে ই মেক তৈরি করা, বি আর ই এ কে ব্রেক ভাঙ্গা, বি ইউ আই এল ডি বিল্ড নির্মাণ করা, ডি ই এস ডিস, টি আর ও ওয়াই ডিস্ট্রয় ধ্বংস করা। ওকে, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।